এর আগে তোমাদের মানবিকের সাবজেক্ট চয়েস নিয়ে দুটো ভিডিও দেওয়া হয়েছিল, একটা হলো ফোর্থ সাবজেক্ট কিভাবে নেবে আর একটা হলো গ্রুপ সাবজেক্ট কিভাবে নেবে। সেখানের কমেন্ট বক্সে আমরা অনেক কমেন্ট পেয়েছি যে মানবিকের পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেস্ট সাবজেক্ট কোনগুলো, বা এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য ওয়ে কি, বা অ্যাডমিশনের সাথে একাডেমিক আমি কিভাবে রিলেট করব। আরেকটা কোয়েশ্চেন ছিল তোমাদের যে আমাদের এখন কোন কোর্স নিলে বা এখন কোন সাবজেক্ট নিলে আমি ভার্সিটিতেও সেই সাবজেক্টটা পেতে পারবো, ভার্সিটিতে আমি ল পড়তে পারবো, জিওগ্রাফি পড়তে পারবো, পাবলিক অ্যাড পড়তে পারবো, এরকম সাবজেক্টগুলো পড়তে পারবো। তো প্রথমত বলে দিই তোমাদেরকে যে এখানে যে কনসেপ্টটা রয়েছে, এই ভিডিওটা বা এই কনসেপ্টটা, এই টপিকটা আসলে সবার জন্য না। সবার জন্য না কেন বলছি, যে যাদের একটু ভবিষ্যৎ নিয়ে সুদূর প্রসারী প্ল্যান, বা যারা এখন থেকে তোমরা অ্যাডমিশন নিয়ে চিন্তা করছো, বা তোমরা অ্যাডমিশন আসলেই ভালো করতে চাও বা ভালো একটা সাবজেক্টে পড়তে চাও, তারা এই ভিডিওটি দেখবে, বাকিরা স্কিপ করো। তো এখন তোমাদের কোয়েশ্চেনগুলো কি ছিল? তোমাদের কোয়েশ্চেনগুলো ছিল যে আমাদের যে এখন আমরা কোর্স নিচ্ছি বা এখন আমরা যে সাবজেক্ট চয়েস দিচ্ছি, সাবজেক্ট চয়েসের সাথে ভার্সিটির কোনো বা অ্যাডমিশনের কোনো সম্পর্ক আছে কিনা, বা এখান থেকে যে সাবজেক্টটা নিব সেই সাবজেক্টটা আমি অ্যাডমিশনেও বা ভার্সিটিতেও পেতে পারবো কিনা, কোথায় পেতে পারবো কিনা, ভার্সিটিতেও পেতে পারবো কিনা। অ্যান্সারটা হলো না, তুমি পেতে পারবে না, কারণ এখানের সাথে ভার্সিটির আসলেই তেমন কোনো মিল নেই। তোমরা যদি ভাবো, অনেকে কমেন্ট করেছিল, একটা কমেন্ট ছিল যে, একটা না অনেকগুলো কমেন্ট ছিল যে আমি এখন থেকে ল পড়তে চাই, আমি তাহলে কোন সাবজেক্টটা নিব। আসলে এমনভাবে সাবজেক্ট চয়েস দেওয়া হয় না, বা এমনভাবে তোমার ভার্সিটিতে সাবজেক্ট দেওয়া হয় না। সেখানে সাবজেক্ট দেওয়া হয় আসলে র্যাঙ্কিং এর ভিত্তিতে। তুমি কতটুকু র্যাঙ্কিং করছো বা তুমি কত র্যাঙ্কিং করছো তার ভিত্তিতে তোমাকে কি করা হয়, তোমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়। যেমন এখানে যদি ফার্স্ট 100কে কি দেওয়া হয়, যদি মনে করো ল দেওয়া হয়, তারপর 50কে তারপর 50কে কি দেওয়া হয়, মনে করো ইংলিশ দেওয়া হয়। এভাবে সাবজেক্ট আসলে চলে, বা সাবজেক্টটা এভাবে তোমাদেরকে দেওয়া হবে। কিন্তু এমন কোনো ওয়ে নেই যে তোমার ইকোনমিক্স ছিল বলেই তোমাকে তোমার এখানে কি ছিল, তোমার মনে করো জিওগ্রাফি ছিল বলে তোমাকে যে জিওগ্রাফি দেবে, বা তোমার সিভিক্স ছিল বলে তোমাকে ল দিবে, এমন কোনো কথা নেই। ঠিক আছে, এমন কোনো কথা নেই। তাহলে আসেটা কি? কিন্তু তোমরা যদি মনে করো যে এখন তোমাদের কতগুলো সাবজেক্ট রয়েছে যেগুলো ভার্সিটিতেও সেম সাবজেক্ট তুমি পাবে। যেমন ভার্সিটিতেও তুমি জিওগ্রাফি পাবে, তারপর ভার্সিটিতে তুমি সাইকোলজি পাবে, ভার্সিটিতে তুমি সোশিওলজি পাবে। এখন সাইকোলজি, সোশিওলজি যদি আমি দেখি, তারপর সাইকোলজি যদি আমি দেখি, তারপর আমরা যদি জিওগ্রাফি দেখি, জিওগ্রাফি জিওগ্রাফি যদি দেখি, এগুলো তুমি ভার্সিটিতে সেম সেম পাবে। তো সেম সেম সাবজেক্টগুলো তুমি ভার্সিটিতে পাবে। তো তখন কি হবে, তখন কিন্তু তোমার আগে থেকে একটা ধারণা রয়েছে, তাই না? আগে থেকে একটা বেসিক রয়েছে। তো তুমি সেই বেসিকগুলো তুমি সেখানে খাটাতে পারবে। এটাই তোমার কি প্রিভিলেজ, বা এটাই তোমার সুবিধা। আবার তুমি যদি ল পড়তে চাও, অনেকের কোয়েশ্চেন ছিল এটা, আমি ল পড়তে চাই, এখন আমি কি নিব, তাহলে তুমি বড়জোর সিভিক্স নিতে পারো। সিভিক্স নিলে কি হবে, সিভিক্স নিলে তুমি একটু ধারণা পাবে। তারপর তুমি যদি পলিটিক্যাল সায়েন্স পড়তে চাও, আর একটা সাবজেক্ট ভালো ভার্সিটির খুব, সেটা হলো পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স যদি পড়তে চাও তাহলে তুমি সিভিক্স নিতে পারো, সেখানে একটু ধারণা পাবে। কারণ এটা যেটা পৌরনীতি সেটাই হলো পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান। একদম মানে প্রায় প্রায় তুমি সেম সেম জিনিস পাবে, একদমই সেম থাকবে না, কিন্তু তোমার বেসিক কনসেপ্টগুলো একদম প্রায় অনেকাংশে মিল পাবে। ঠিক আছে, এরকম হতে পারে। এখন তোমাদের যেটা মেইন কোয়েশ্চেন ছিল বা মেইন কনসেপ্ট ছিল, জানার আগ্রহ ছিল, কোনটা আগ্রহ ছিল, যে আমাদের ভার্সিটির টপ সাবজেক্টগুলো কোনগুলো। টপ সাবজেক্টের মধ্যে একটা রয়েছে ল, একটা রয়েছে ইকোনমিক্স, একটা রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশন, একটা রয়েছে ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স। এই সাবজেক্টগুলোকে আমরা কি বলতে পারি, একদম টপ র্যাঙ্কিং এর সাবজেক্ট বলতে পারি। এখন অনেকের কোয়েশ্চেন যে কত থেকে কত র্যাঙ্কিং পেলে আমি এই সাবজেক্টগুলো আসলে পেতে পারি, আপু একটু বলো, আপু একটু বলো, প্লিজ প্লিজ প্লিজ। এই কোয়েশ্চেনটা আমি হয়তো অনেকবার পেয়েছি। তো এখন এই সাবজেক্টগুলো যদি তুমি পড়তে চাও, সরি, এই সাবজেক্টগুলো যদি তুমি পড়তে চাও, তাহলে কিন্তু তোমার প্রায় মনে করো 1 থেকে 400-র মধ্যে তোমার কি থাকতে হবে, সিরিয়াল থাকতে হবে। হ্যাঁ, মনে করো যে 1 থেকে 100 পর্যন্ত কি হয়, যদি তুমি চান্স পাও 1 থেকে 100-র মধ্যে, তাহলে তুমি নিজের ইচ্ছায় যে কোনো সাবজেক্ট তুমি চুজ করতে পারো। তুমি হয়তো ল নিতে চাও, তুমি হয়তো ইংলিশ নিতে চাও, তুমি হয়তো পলিটিক্যাল সায়েন্স নিতে চাও, বা অনেকে 1 থেকে 100-র মধ্যে থেকে সাইকোলজি পড়তে চায়, এরকমও আছে। আবার অনেকে অ্যানথ্রোপোলজি পড়তে চায়, এমনও আছে। তো এই বিষয়টা আসলে মানুষের ইচ্ছার উপর নির্ভর করে। ঠিক আছে, তো হয়তো তুমি দেখলে যে তোমার পলিটিক্যাল সায়েন্স হয়তো 300 থেকে 380 পর্যন্ত, 380 পর্যন্ত এরকম তোমার পলিটিক্যাল সায়েন্স। তারপর হয়তো ইংলিশ তোমার 150 থেকে 200 পর্যন্ত, ইন্টারন্যাশনাল রিলেশন এরকম। তোমার মোটামুটি যেটাকে বলা যায় 1 থেকে 400-র মধ্যে থাকলে তুমি এই টপ সাবজেক্টগুলো নিতে পারবে। আবার অনেকে রয়েছে যে এই সাবজেক্টগুলো বাদেও কতগুলো সাবজেক্ট রয়েছে, যেমন সেটা হতে পারে সোশিওলজি, তারপর সেটা হতে পারে জার্নালিজম,
জার্নালিজম থাকতে পারে, তারপর সেটা থাকতে পারে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এই এই সাবজেক্টগুলো আসলে অনেকে নিতে চায়, এই সাবজেক্টগুলো টপ সাবজেক্টও বলা যায়, আবার অনেকের ফেভারিট সাবজেক্টও বলা যায়। এগুলো বাদ দিয়ে এগুলোর পরে আসলে কোন সাবজেক্টগুলো আসে, এই যে সোশিওলজি, তারপরে হলো জার্নালিজম, পাবলিক অ্যাড, তারপরে আরো অনেক সাবজেক্ট রয়েছে, যেমন ইকোনমিক্স আমি বলেই দিয়েছি অলরেডি, ইন্টারন্যাশনাল রিলেশন, এগুলো এগুলো অনেকের সাবজেক্ট থাকে বা অনেকে আসলে টপ সাবজেক্ট। তাহলে তোমাদের মেইন কথাটা হলো টপ সাবজেক্টে তুমি চান্স পেতে চাও, তোমাদের যেটা কোয়েশ্চেন ছিল, তাহলে তোমাদেরকে 1 থেকে 400 মধ্যে থাকতে হবে। হ্যাঁ, এর জন্য আসলে কি করতে হবে, প্রথমত তোমাদের এইচএসসি রেজাল্ট ভালো থাকতে হবে। হ্যাঁ, তারপরে তোমার অ্যাডমিশনের পড়া ভালো করে পড়তে হবে। তুমি যদি এখন ভার্সিটিতে টপ করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই তোমার এইচএসসিতে ফোকাস করতে হবে। এইচএসসিতে যদি ফোকাস না করো, তাহলে তার মানে কি, এখানে কিন্তু অ্যাডমিশনের সাথে রিলেটেড কোনগুলো রয়েছে, যেমন এখানে রয়েছে ইংলিশ, তারপরে রয়েছে বাংলা, এগুলো তোমার সাবজেক্ট, এগুলো তোমার পড়তে হবে, বেসিক ক্লিয়ার রাখতে হবে। তাছাড়াও তুমি সিভিক্স থেকে, তারপর হলো ইকোনমিক্স থেকে, এগুলো থেকে কোয়েশ্চেন আসে, ছোট ছোট শর্ট কোয়েশ্চেন, যেগুলো জিকের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। তো এগুলোর যদি কনসেপ্ট তোমার কাছে ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু তুমি অ্যাডমিশনে এক্সট্রা সুবিধা ভোগ করতে পারবে। কেন, দেখো, তোমার আগেই কিন্তু কি করতে হয়, তোমার অ্যাডমিশন টাইমে গিয়ে, অ্যাডমিশন পিরিয়ডে গিয়ে জিকে পড়তে হয়, তারপর তোমার ইডিয়ম, ফ্রেজ, ভোকাবুলারি, অনেক অনেক, জিকেই তো হিউজ পড়া, জিকে পড়তে গেলেই মনে হয় তোমার একদম হাঁসফাঁস লাগবে, এরকম লাগবে। তো আগে থেকে যদি তোমার এগুলো ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু তুমি তখন একটু গিয়ে সুবিধা পাবে। কিন্তু তুমি যদি এগুলো না থাকে, অনেকে বলছো যে ভার্সিটিতে কিভাবে পড়বো, বলো আপু বলো, কিন্তু তোমাকে আগে যেটা করতে হবে, তুমি এখন এইচএসসিতে তোমাকে বুঝতে হবে, তোমার আগে তোমার একাডেমিক বাঁচাতে হবে, তোমার একাডেমিকের যে নৌকা সেটা আগে তোমার পার করতে হবে, তারপরে না অ্যাডমিশন। তো তার আগে কি করতে হবে, এই যে তুমি এক্সট্রা 2টা পেয়ার আপ করে যেটা করতে পারো, যে আগে থেকে অ্যাডমিশনের জন্য ইংলিশ, বাংলা, এই গ্রুপ সাবজেক্টগুলো, এগুলো ভালোভাবে পড়তে পারো। এগুলো পড়লে তোমার যেমন একাডেমিকেও ভালো হবে, এগুলো থেকে তো বাংলা ইংরেজি তো বেসিক আসে, তো বেসিকও তোমার ক্লিয়ার হবে, প্লাস তুমি একাডেমিকও ভালো করতে পারবে, বেসিক যেহেতু তোমার ক্লিয়ার, তোমার অ্যাডমিশনেও ভালো করতে পারবে। হ্যাঁ, এইটা হলো সুবিধা। আরেকটা হলো যে তোমাদের কিন্তু জিপি এর মার্ক আছে অ্যাডমিশনের ক্ষেত্রে। জিপি এর মার্ক কত, জিপি এর মার্ক হলো 20, জিপি এর মার্ক কত 20, যখন যদি জিপি 5 থাকে, তাহলে তুমি 20 পাবে, পুরো পুরো 20। কিন্তু তোমার যদি কোনো কারণে, তোমার যদি ক্যালাসনেসের জন্য তোমার যদি এখানে কি হয়ে যায়, জিপিএটা 5 মিস হয়ে যায়, 5 কি হয়ে যায়, মিস হয়ে যায়, তাহলে কিন্তু মনে করো তুমি 4 পয়েন্ট সামথিং পেলে, তোমার কিন্তু অলরেডি তুমি পিছিয়ে থাকলে অ্যাডমিশনে কিন্তু 1-1.5 হাফ নাম্বারের জন্য অনেক অনেক সিরিয়াল পিছনে চলে যায়। তো এটা তোমার আগে খেয়াল রাখতে হবে। তো তোমাদের মেইন কোয়ারিজগুলো কি ছিল, যে এটার সাথে রিলেটেড কিনা, হ্যাঁ রিলেটেড, আগে থেকে এগুলো পড়ে রাখবে। কিন্তু সাবজেক্টের সাথে নেওয়ার সাথে কোনো সম্পর্ক আছে কিনা, না, সাবজেক্ট নেওয়ার সাথে এটার কোনো সম্পর্ক নেই। প্লাস টপ সাবজেক্ট কোনগুলো, এই যে টপ সাবজেক্ট কোনগুলো, টপ সাবজেক্ট থাকার জন্য আমাদেরকে আসলে কত থেকে কত সিরিয়ালের মধ্যে থাকতে হবে, 1 থেকে 400-এর মধ্যে থাকতে হবে টপ সাবজেক্টে থাকতে হলে। তারপরও ভালো সাবজেক্ট পাবে, কিন্তু টপ সাবজেক্ট আসলে যা বোঝায় বলতে আসলে এগুলো তোমরা পাবে। তারপরে তোমাদের আর কোয়েশ্চেন কি ছিল, যে এইচএসসি ম্যাটার করে কিনা, হ্যাঁ এইচএসসি অবশ্যই ম্যাটার করে, তোমার অবশ্যই যেহেতু জিপিএ মার্ক রয়েছে। তো এইগুলো তোমাদের কমেন্ট বক্স থেকে পাওয়া বা ইনবক্স থেকে পাওয়া মেসেজগুলো, ঠিক আছে, ইনবক্স থেকে পাওয়া কোয়েশ্চেনগুলো যে কোন কোন হতে পারে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি তোমাদের যতগুলো কোয়েশ্চেন রয়েছে এগুলো সলভ করে দেওয়ার। এরপরও যদি তোমাদের আরও কোনো কোয়েশ্চেন থাকে, আমি বলবো কমেন্ট করো, তুমি তুমি ইনবক্সে বলো বা তুমি কমেন্ট করো, কমেন্ট আমাকে জানাও। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের আর যদি কোনো কোয়েশ্চেন আছে, তুমি অবশ্যই কিন্তু বলবে। হ্যাঁ, তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবে, আসসালামু আলাইকুম।